বদরের যুদ্ধ হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? জিতে গেল। এবার আসুন উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের সময় এই আয়াত নাজিল হলো। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? না 1000। 1000 মুসলমান, কাফেরেরা কয় হাজার? একদিকে নেতৃত্ব দিচ্ছে দুজাহানের কান্ডারি জনাবে মোহাম্মদ রসুল্লাহ, আর একদিকে নেতৃত্ব দিচ্ছে কে? আবু সুফিয়ান। 3000 লোক নিয়ে ওরা উহুদের ময়দানে আসলো। আল্লাহর নবী 1000 লোক তৈরি করলেন। ঠিক ঠিক উহুদের যুদ্ধে যাওয়ার 3 দিন আগে, মাত্র 3 দিন আগে এক মৌলবী মাথা উঁচু করল, এই যুদ্ধে যাওয়া যাবে না, যুদ্ধে গেলে কচু কাটা হয়ে যাবে, বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে। আমি কিন্তু প্রেক্ষাপটটা বলতেছি, তারপরে তাফসিরে আসতেছি। প্রেক্ষাপট না বললি, শানে নজরুল না বললি বুঝবেন না। এই ফতোয়া দিল। ফতোয়া দেওয়ার পরে কিছু দুর্বল মার্কা ইমানদার যারা ছিল তারা ওনার দলে যোগ দিল। যোগ দিয়ে ওনারা হলো কয়শ? তাহলে 300 লোক চলে গেল, থাকলো কয়শ? 700 লোক নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে যাবে। তাহলে বলুন তো, যেই লোকটি পাম্পট্টি দিয়ে 300 লোক নিয়ে কেটে বলল, এর মাথায় টুপি ছিল কি ছিল না? এর মুখে দাড়ি ছিল কি ছিল না? এরা নামাজি না বেনামাজি? মিয়ারে হক বলে এখন তোমরা বিরাট ফিতনা সৃষ্টি করতেছো। একটা জিনিস মনে রেখো, ওই 300 লোকের ভিতরে সব মুনাফিক ছিল না। কিছু রসুলের সাহাবীরা ছিল, তারাও ফিরে চলে গেল। ওই সাহাবীরা নিঃসন্দেহ রসুলের পক্ষে না থেকে মুনাফিকের পক্ষে ছিল। আল্লাহ ভালো জানে ভুল কি সঠিক, কিন্তু আমাদের দৃষ্টিতে মনে হয় ওই দিন তারা ভুল করে মুনাফিকের কাতারে লাম লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পরে অবশ্যই তারা তওবা করে ফিরে এসেছে, আল্লাহ তাদের মাফ করে দিয়েছে। আমরাও তাদের জন্য ক্ষমা চাই, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু সেই সময় যে কাজটা করেছিল অবশ্যই কাজটা ঠিক করে নাই। আজ আমরা দেখতেছি বাংলাদেশে যখন কোরআন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে আসে, তখন জালেমেরা তো বিরোধিতা করে, সেই সঙ্গে একদল মৌলবীরা ওদের সঙ্গে যোগ দেয়। একদল টুপিওয়ালারা ওদের সঙ্গে যোগ দিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এ টুপিওয়ালা আমাদের দেশে আছে না নাই? শুধু টুপি পড়লেই হবে না ভাই, টুপির হক আদায় করা লাগবে। যদি টুপিওয়ালারা বড় হুজুরির নামে মামলা না দিত, বড় হুজুরির ফাঁসি হতো না। এই যে আমাদের দেশে টুপিওয়ালারা আছে, টুপিওয়ালারা প্রথম হুজুরির বিরুদ্ধে মামলা দিল যে আল্লামা সাঈদী ধর্ম অবমাননা করতেছে। আজ যে লোকটা ফতোয়া দিয়েছিল সেই লোকটা হলো আমাদের দেশের মাঝভান্ডারী গ্রুপ, নজিবুল বাশার মাঝভান্ডারী। টুপি আছে, দাড়ি আছে, পীরির খানকা করে বসে আছে। এরাই বলেছিল আল্লামা সাঈদী 50টা বছর ধর্মের অবমাননা করেছে। এদের মামলাটা সরকার নিল। সর্বপ্রথম আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ধরা পড়ল ওই নজিবুল বাশার মাঝভান্ডারীর ধর্ম অবমাননার মামলায়। এবার দেখেন এরা কত বড় শয়তান। এরা মাথায় টুপি দিয়ে খানকা তৈরি করে মুরিদদের ডেকে বলে, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। আগের পীরির দরবারে বেনামাজি গেলে কি হইতো? নামাজি হইতো। আর এখন পীরির দরবারে নামাজিরা গেলি, তাহলে যে পীরির দরবারে নামাজে গিয়ে বেনামাজি হয়ে ফিরে আসে, ও পীর না শয়তান? জোরে বলেন, ও পীর না শয়তান? পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এরা পীরির খানকা তৈরি করে বসে ইসলাম তারে সর্বনাশ করতেছে। তবে সব পীরকে আমরা খারাপ বলি না। এখন চরমনাই হুজুর, আগে কি ছিল আমি জানি না,
চরমনাই হুজুরকে স্যালুট জানাই, কারণ চরমনাই হুজুর এখন দিন কায়েমের আন্দোলনে শরীক হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব পীরগুলো যদি এরকম শরীক হয়ে যেত, তাহলে জালেমের বাচ্চারা আমাদের আলেমদের নিয়ে হেলি খেলা করতে পারত না। আজকের এই হুজুরদের ষড়যন্ত্রের কারণে আজারি বাইরে বসে কাঁদতেছে। এই ষড়যন্ত্র করার কারণে বড় হুজুরের জেল কাটতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। এই বড় এই শয়তানদের এই কি বলে মুনাফিকি করার কারণে কাজী মোহাম্মদ ইব্রাহিম বিদেশে চলে গেছে। এই কি বলে টুপিওয়ালা একদল মুনাফিকদের কারণে মামুনুল হক জামিন পাওয়ার পরেও বাইর হতে পারছে না। সুতরাং মুনাফিক তখনও ছিল, কিয়ামত পর্যন্ত মুনাফিকেরা থাকবে। দেখবেন সুদীর বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না, ঘুষির বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না। এই যে নির্বাচন হয়ে গেল, 7 বছর 8 বছরের লোক ভোট দিল, দেয়নি। আর ওনারা বলে আমরা সুষ্ঠু নির্বাচন করলাম। সুষ্ঠু নির্বাচন কিভাবে করেছেন তা জাতি জানে। আমরা নিজের চোখে দেখেছি 8 বছর 10 বছরের বাচ্চারা ভোট দিচ্ছে। আর এক জায়গায় দেখলাম যে 1 সেকেন্ডের ভিতরে 70টা ভোট দিচ্ছে, না 1 মিনিটের ভিতরে 70টা ভোট, 57টা ভোট দিচ্ছে। এরপর ওরা খেলা হবে। লজ্জা থাকলে এ কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবা করতেছো করো, কিন্তু ফালতু কথা বলো না। আল্লাহ সকলকে বুঝ দিক। কথা বলেন, সবাই বলেন ঠিক না ঠিক? আল্লাহ সবাইকে বুঝ দেখ, সবাই বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল থেকে কয়শো লোক কেটে বলল, থাকলো কয়শো? 700 লোক নিয়ে আল্লাহ নবী উহুদে গেলেন। চরম ভাবে মারি খেলেন। শুধু মারি খাইলেন না, 70 জন সাহাবী হারালেন। 70 জন সাহাবী আহত হলো। রসুলের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়ল। দান শহীদ হয়ে গেল। রসুলের দাঁত ভেঙে গেল। রসুল ভূত হয়ে ওই গুহার ভিতরে পড়ে থাকলেন। হযরত ফাতেমা বর্ণনা করেছেন, আমরা যে দেখি আল্লাহর নবী ভূত হয়ে পড়ে আছে, পা দুকোন উপরে, মাথাটা নিচে। ও আমার জাতি, তোমার নবী ইসলামের জন্য দান মোবারক শহীদ করলো। তোমার নবী ইসলামের জন্য হেলমেট ভেঙে ফেললো। তোমার নবী কাফেরদের কাছে মারি খেলো। আর তুমি আর আমি সেই একই কথা বলি, একই কালেমার দাওয়াত দেই, তোমার আর আমার কিছুই হয় না। এক কালেমায়ে রুটি রুজিয়ার, এক কালেমায়ে ফাঁসি। এক কালেমায়ে রুটি রুজিয়ার, এক কালেমায়ে ফাঁসি। কোন কালেমায়ে থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়ে রুটি রুজিয়ার, এক কালেমায়ে ফাঁসি। নবী কালেমার দাওয়াত দিয়ে জেল খাটলো। নবী কালেমার দাওয়াত দিয়ে উহুদি দান মোবারক শহীদ করলো। আর তুমি সেই কালেমার দাওয়াত দিয়ে মুড়ি মোটা করতেছো, খেয়ে আর পকেট ভরে নিচ্ছ টাকা দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার কালেমা আর রসুলের কালেমা এক হচ্ছে না। পাশাপাশি 2 মসজিদ। এক মসজিদের ইমামের নামে 12টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে কিচ্ছু নেই। তো মুসল্লিরা জিজ্ঞেস করে, হুজুর আপনি ইমাম, উনিও ইমাম, তো উনি মামলা খায় আর আপনার কিচ্ছু হয় না, তাহলে 2 জনের ভিতরে হক কেনা? তো এই যারা মামলা খায়নি ওরা তখন বলে কি, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। ওর মাথায় বুদ্ধি বেশি, এই জন্য ওর নামে কি হয় না। আর ওই যে হুজুর ইসলামী আন্দোলনের নাম লেখায়েছে, মিছিল মিটিংয়ে যায়, ওই হুজুরির বুদ্ধি কম, তাই মামলা খায়। কথা বলেন ঠিক না ঠিক? নিশ্চয়ই তোমার কালেমা আর রসুলের কালেমা এক নয়। রসুল দাওয়াতে তাবলীগ করে জেল খাটলো, রসুল দাওয়াতে তাবলীগ করে মার খেলো, রসুল দাওয়াতে তাবলীগ করে রক্ত দিল, আর তুমি তাবলীগ করে কিচ্ছু হয় না। তাহলে নিশ্চয়ই তোমার কালেমার আর রসুলের কালেমার ভিতরে অনেক 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 পার্থক্য রয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী উহুদে 70 জন হারালেন, 70 জন শহীদ হয়ে গেল, 70 জন আহত হয়ে গেল। আহত লোকগুলো সব মদিনায় ফিরে আসলো। 2 দিন পরে
জোহরের নামাজের সময় সব সাহাবীরা আসলো। কারোর আঙুল নাই, কারোর কান নাই, কারোর হাতের একটা অংশ নাই, কারোর পায়ের একটা অংশ নাই, কেউ বা রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি। জোহরের সালাত পড়ে সবাই চলে গেলেন। নবীও হুজরাখানায় গেলেন। আবু বকর, ওমর, ওসমান সহ অনেকেই বসে আছেন। এমত অবস্থায় মসজিদের ভিতরে একটা গুনগুন আওয়াজ আসলো। গুনগুন শব্দ হচ্ছে, কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? রক্ত দিলেই কি জান্নাতে যাওয়া যাবে? ইসলামী আন্দোলন করলেই কি জান্নাতে যাওয়া যাবে? কাফেরদের মোকাবেলা করলেই কি জান্নাতে যাওয়া যাবে? প্রশ্নের উত্তরটা কে দেবে? সবাই আলোচনা করতেছিলেন, সবাই একমত হলেন। কথাটা নবীর কাছে জিজ্ঞেস করি, নবীজি কি উত্তর দেয়? কিন্তু নবীর সামনে প্রশ্নটা কে করবা? আবু বকর, তুমি প্রশ্ন করো। আবু বকর বললেন, ভাই, নবীর দাঁত ভাঙা নবীর এখনো রক্ত পড়া বন্ধ হয়নি। এখন যদি প্রশ্ন করি নবী কষ্ট পাবে, তবে তোমরা ওমরকে দিয়ে প্রশ্নটা করাও। ওমর বললেন, আমি রসুলকে হত্যা করতে এসেছিলাম, হেদায়েত পেয়েছি। রসুল যদি ওই কথা মনে পড়ে আমার পরে খেপে যাবে, আমি প্রশ্ন করতে পারবো না। ওসমান, তুমি প্রশ্ন করো। আলী, তুমি প্রশ্ন করো। কেউ যখন প্রশ্ন করতে সাহস পাচ্ছিলেন না, তখন আল্লাহ জিবরাইল পাঠাই দিয়ে বললেন, ও দোস্ত জিবরিল, ও আমার ফেরেশতা জিবরিল, মদিনার মসজিদে সবাই আলোচনা করতেছে কোন কাজ করলে ওরা জান্নাতে যাবে। প্রশ্ন করার সাহস কেউ পাচ্ছে না। তুমি আয়াত নাজিল করে দিয়ে বলো কি কাজ করলে ওরা জান্নাতে যাবে। জিবরিল এবার আয়াত নিয়ে নাজিল হলেন নবীর ঘরে। নবী ঘরের থেকে বেরিয়ে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মদিনার মসজিদে যে আলোচনা করতেছিলে, সেই আলোচনা আরো সে আজিমে পৌঁছে গেছে। আল্লাহ তোমাদের কথা শুনেছেন, তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। একটা কাজের কথা বলেছেন, সেই কাজ করলে তোমরা কেউ দুজকে যাবা না। তার মানে তোমরা সবাই কিসে যাবা? ভেস্তে যাওয়া, জান্নাতে যাওয়া। আমিও সেই কথাটা বলবো। সেই আয়াত 3টাই পড়েছি। এবার আসুন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যারা জান্নাতে যেতে চায় তারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবে। যদি কেউ শেষ মোনাজাতের আগে চলে যায়, তাহলে বুঝতে হবে ওই লোকটা জাহান্নাম কিনে নিয়ে গেল, ওর জান্নাত দরকার নেই। এই জন্য আখিরি মোনাজাত পর্যন্ত থাকবে না। এখন জান্নাতে কারা যাবেন আর কারা থাকবেন? বৃক্ষ, তোমার নাম কি? বলে পরিচয়। আমি জান্নাতি মানুষের টিকিট বিক্রি করতেছি, জান্নাতি মানুষের পরিচয় বলতেছি, দেখি কারা জান্নাতে যায়। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলুন কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে মদিনার মসজিদের ইমানদারেরা, তোমরা আলোচনা করছিলে কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। আমি কি এমন একটা কাজের কথা বলে দেব যে কাজ করলে তোমরা সবাই দোজখে যাবা না? তাহলে কোথায় যাবা? জান্নাতে যাবা। তার 1 নম্বর কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো। আল্লাহর পরে কি করো? তাহলে জান্নাতে যে গেলে সর্বপ্রথম লাগবে কি? ঈমান। এখন ঈমান আমাদের কম বেশি আছে না নাই? এই মুসলমান কথা বলেন, কম বেশি ঈমান আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারোর 1 আনা, কারোর 2 আনা, কারোর 4 আনা, কারোর 5 আনা, কারোর 8 আনা, কারোর 12 আনা, কারোর 16 আনা। যে যেমন ইমানদার, পরীক্ষা তার তেমন বেশি। আচ্ছা বলুন তো, ভালো ছাত্রের পরীক্ষা বেশি, ভালো ছাত্রের পরীক্ষা কঠিন হয় না সহজ হয়? ভালো ছাত্রের পরীক্ষা কিন্তু কঠিন পরীক্ষায় নেওয়া হয় ভালো ছাত্রের, কিন্তু সহজ যারা দুর্বল ছাত্র এদের কিন্তু কঠিন পরীক্ষা নেওয়া হয় না, বরং ওরা তো পারবেই না। এই জন্য ভালো ছাত্র যারা হয়, পরীক্ষা দেখলে তারা কি ভয় পায় না, বরং পরীক্ষার জন্য তারা আনন্দ করে যে পরীক্ষায় আসবে, ভালোভাবে লিখবো, পাশ করব, নতুন ক্লাসে উঠব। আপনারা যারা আছেন, আপনারা কি পরীক্ষা দিয়ে পাশ করতে চান? আমাদের দেশে এখন তো কোনো পরীক্ষাই হয় না। ভোট ছাড়া নেতা ক্ষমতায়, পরীক্ষা ছাড়া ছাত্র ক্লাসে। কি তাই হচ্ছে না? পরীক্ষা ছাড়া ছাত্র ক্লাসে, ভোট ছাড়া নেতা ক্ষমতায়। তারপরে কি বলে, রোগের পরীক্ষা ছাড়াই ট্রিটমেন্ট।
তাহলে আমার দেশে কোনো পরীক্ষা চলে না। এখন এই পরীক্ষা না হওয়াটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই জন্য আমরা পরীক্ষা দিতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? পরীক্ষা দিয়ে পাশ করলেই সেই ছাত্র ভালো হয়। এখন আপনি যে একটা ভালো ছাত্র, আপনার পরীক্ষা হবে কি দিয়ে, সেটা কোরআনে আছে না নাই? কোরআনের কাছে জিজ্ঞেস করি, কোরআন ভালো ছাত্রের পরীক্ষা তুমি কি দিয়ে নিতে চাও? কোরআন বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে, তোমাদের পরীক্ষা নেব ক্ষুধা দিয়ে, তোমাদের পরীক্ষা নেব না খাওয়াই রেখে, তোমাদের পরীক্ষা নেব জানমালের ক্ষতি দিয়ে। এরপরও যদি তোমরা টিকে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। তাহলে আমরা পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? এবার চলুন সাহাবীদের জীবনে যাই। আজকে একটা মিয়ারে হক আর মিয়ারে বাতিল বলে একটা চক্রান্ত চলছে। আমি যারা মিয়ারে হক মিয়ারে বাতিল বলে স্লোগান তুলেছ, আমি আপনাদের বলি, বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলন আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে বেশি সম্মান করে সাহাবীদের। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবীদের সমালোচনা আমরা করি না। যারা মিয়ারে হক তা বলার জন্য চেষ্টা করছো, তোমাদের কথার ভিতরে অনেক সময় সাহাবীদের নিয়ে সমালোচনা আসে। আমরা সাহাবীদের মাথার মুকুটির মতন সম্মান করি। আমরা কোরআন হাদিস বলতে যাই সাহাবীদের জীবনী টেনে আনি। কথা বলেন ঠিক না ঠিক? আর তোমরা অনেক সময় আমাদেরকে বলা হয় মওদুদিবাদ। আল্লাহর কসম আমরা মওদুদিবাদ নই। তোমরা বলো আমরা দেওবন্দের বাদী, দেওবন্দের পক্ষে। তাহলে যারা দেওবন্দের পক্ষে কথা বলে তারা দেওবন্দি। আমরা দেওবন্দিও নয়, মওদুদিও নয়, আমরা কোরআন হাদিসের পক্ষে। এই মুসলমান কথা বলেন আমরা কিসের পক্ষে? আমরা মওদুদির জীবনী আলোচনা করি না, আমরা মওদুদির জন্মবার্ষিকী পালন করি না, মওদুদির মৃত্যুবার্ষিকী পালন করি না, মওদুদির বিয়ে বার্ষিকী পালন করি না। আমরা যা বলি কোরআন হাদিস থেকে। কথা বলেন ঠিক না ঠিক? আর তোমরাই নড়ি ছড়ি বলো দেওবন্দের হুজুর এই বলেছে, অমুক মুজাদ্দেদ এই বলেছে, অমুক শায়েক এই বলেছে। কোন শায়েক কি বললো ওটা আমার দেখার বিষয় নয়, কোরআন হাদিস কি বললো এটাই হলো আমার দেখার বিষয়। সোহায়েব রুমি, আমি আল্লাহর কথা বলতেছি, কি রুমি? সোহায়েব রুমি রসুলের একজন প্রিয় সাহাবী। হিজরত করার দিন ওনারও যাওয়ার কথা ছিল রসুলের সাথে, কিন্তু উনি যেতে পারেন নাই। পরের দিন সোহায়েব রুমি সংবাদ পেল নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। উনি রাতের বেলা একটা ঘোড়া নিলেন, কিছু মাল সামানা নিলেন, কিছু তীর ধনুক নিলেন। চলে যাচ্ছে কোথায়? মক্কা থেকে মদিনায়। কাফেরেরা সংবাদ পেল সোহায়েব রুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছে। প্রতিমধ্যে সোহায়েব রুমিরে ঘিরে ফেলল। ও সোহায়েব রুমি, তুমি ঈমান নিয়ে মদিনায় চলে যাচ্ছ, তোমাকে যেতে দেওয়া হবে না। ঈমানের পরীক্ষা দেখেন কত কঠিন। সোহায়েব রুমি চলে গেলেন একটা বড় টিলার পরে, পাহাড়ের পরে। ওখানে গিয়ে বললেন, ও মক্কার কাফেরেরা, তোমরা তো জানো আমি কত বড় তীরন্দাজ, আমি কত বড় তীর ধনুক চালাতে পারি। বন্ধুগণ, তোমরা তো জানো আমি কত বড় একটা হিংস্র মানুষ। আমি আমার ঈমানের পরীক্ষায় পাশ করার জন্য মদিনায় চলে যাচ্ছি। যদি মনে করো তোমরা আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবা, আমার কাছে যতক্ষণ তীর আছে আমি তোমাদের কাছে বশ্যতা স্বীকার করব না। তীর মারবো, তীর মারবো, তীর মারবো, তীর মারবো। তীর মারতে মারতে তীরগুলো যখন শেষ হয়ে যাবে, তরবারি চালাবো। তরবারি চালাতে 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 যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তরবারি চলবে, তবু তোমাদের কাছে আমি ঈমান বিক্রি করব না। কাফেরেরা বলল, শোনো আমরাও কিন্তু কম না। কম হলে কি হয়, বেশি হলে কি বা আসতা হলে। কাফেরেরা বলল, শোনো তোমার সঙ্গে অযথা মারামারি করবো না, তোমার সম্পদগুলো আমাদের দিয়ে দাও। তখন বলল, তাহলে আমার সম্পদ আমার বাড়ি যাও, যে অমুক জায়গায় সোনা আছে, অমুক জায়গায় রূপো আছে, অমুক জায়গায় খাদ্য খোরাক আছে, সব নিয়ে নাও। সোহায়েব রুমির কথা শুনে কাফেরেরা সব তার বাড়ি চলে গেল। চলে যাওয়ার পর সব সম্পদগুলো নিয়ে নিল।
সোহেব রুমি নিঃস্ব হয়ে খালি হাতে মদিনায় চলে গেলেন। যখন রসুলের সামনে আসলেন, রসুল বললেন, সোহেব রুমি রে, মাল সামানা বিক্রি করে তুমি ইমানকে কিনে নিয়েছো, তোমার জন্য আল্লাহ জান্নাতের ঘর তৈরি করে দিয়েছে। এর নাম ইমান। জীবনের সব সম্পদের বিনিময়ে ইমানদার লোকেরা কিনে নেয় কি? আখেরাত। আমরাও জীবনের সব কিছুর বিনিময়ে কিনতে চাই কি? জান্নাত। তাহলে আল্লাহর পরে ইমান আনো, 2 নম্বর রসুলের পরে ইমান আনো। রসুলের পরে ইমানের কথা আমি প্রথম শুরু করেছিলাম। রসুলের পরে কম বেশি ইমান আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোন যুদ্ধের কথা বলতেছি? অহুদের যুদ্ধ। অহুদের যুদ্ধে আল্লাহর নবী যাবেন। কয়দিন আগে 300 লোক নিয়ে কেটে পড়ল। 3 দিন আল্লাহর নবীর মনটা খারাপ। আল্লাহর নবী মদিনার মসজিদে আসলেন জোহরের সালাতের জন্য। নবীজির চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা মলিন, আমরা সহ্য করতে পারি না গো নবী। ওমর তরবারি বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে? একটু নামটা বলবেন। জোহরের সালাত আদায় হওয়ার আগে তার কাল্লা আলাদা করে ফেলবো। নবীজি কিছুই বলে না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা থেকে আপনার সঙ্গে আমি উঠে পড়ে লেগেছি, উঠে পড়ে আছি, এখন আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। নবী কিছুই বলে না। এবার ওসমান দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ঘরে বাচ্চাদের, মদিনার ঘরে যখন খাবার থাকে না, বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, মদিনার মেয়েরা, মদিনার মহিলারা বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আপনার সামনে বসে থাকে। মা যখন বলে, বাজান বাড়ি চল, বাচ্চাগুলো বলে, মা, নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, সেই নবী আপনি কেন কান্দেন? একটু বলবেন কি? নবী কথা বলে না। আলী বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আয়েশা বলেছেন, আমি রাতের অন্ধকারে নবীরে কম্বল মুড়ি দিয়ে শোয়ে আমি নবীর কাপড়গুলো সেলাই করতাম, ঘরে লণ্ঠন জ্বালায় রাখতাম। কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, আমার হাতের সুচটাও নিচে পড়ে গেছে। নবী তখনও কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি চিন্তা করতাম, এখন যদি সুচ খুঁজে না পাই, নবীর কাপড় যদি সেলাই না করি, তাহলে তো কালকে নবী ব্যবহার করতে পারবে না। আমি চিন্তা করতাম, এখন আলো পাবো কই? নবীজির চেহারা থেকে চাদরটা সরাই নিতাম। ওই চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। হযরত আয়েশা বলেছেন, ও আমার জাতি, ভালো করে শোনো। জুলাইকার সামনে হাজির হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফকে দেখে জুলাইকার মতন একজন বুড়ি যখন পাগল হলো, এলাকার মানুষেরা সবাই বলা বলি করতে লাগলো, সামান্য একটা ছেলে দেখে জুলাইখা পাগল হয়েছে কেন? সেই দিন জুলাইখা পরীক্ষা করার জন্য তাদের হাতে দিয়েছিল একটা লেবু, আর দিয়েছিল কি? একটা চাকু। এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন আসলো, জুলাইখা বললেন, লেবু কাটা শুরু করো। লেবু কাটতে কাটতে কখন জানি ওরা কি কেটে ফেলেছে, আঙুল কেটে ফেলেছে। ওরা যদি আমার নবীকে দেখতো, তাহলে কখন জানি আঙুল কাটার বিনিময়ে কলিজা কেটে ফেলতো। সেই নবীর চেহারাটা কি বলি? নবীজি বললেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জীবন দিতে প্রস্তুত। তোমরা কি শুনেছ আব্দুল্লাহ বিন উবাই যে আমার পিছনে, আমার এই পাশে দাঁড়াই নামাজ পড়তো, মদটা 300 লোক নিয়ে কেটে পড়েছে, শুনেছ? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? আপনি নামাজে দাঁড়ানোর আগে আমি ওর ধরে নিয়ে আসবো, কাল্লা আলাদা করে ফেলবো। নবীজি বললেন, না, এখন যুদ্ধের ময়দানে যাব, যদি মারামারি হয় লোকেরা বলবে মুসলমান মুসলমান মারামারি করছে। এতটুক বুদ্ধি কওমি হুজুরদের হয় না কেন? এতটুক বুদ্ধি ওই কবর পূজারীদের হয় না কেন? এখন তুমি আর আমি ফতোয়া দিচ্ছি আর জালেমেরা হাসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আর আমি মারামারি করছি আর জালেমেরা হাসতেছে। এতটুক বুদ্ধি তোমার মাথায় কেন হয় না? আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি।
পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। বুখারীর একটা হাদিস বলতেছি রসুলের মহব্বত নিয়ে। হাদিসটা বলতে 10 মিনিট সময় লাগবে। আপনারা কি থাকবেন না চলে যাচ্ছেন? দুই একজন চলে যাচ্ছে, কথাটা তো, লাইনটা তো খারাপ। তাও আমি যেগুলো যে কটা লোক যেতে দেখলাম সব কটা হুজুর, যে কটা লোকের যেতে দেখি সব কটা আলেম ওলামা। আপনারাই যদি চলে যান তাহলে সাধারণ মানুষ কোরআন শুনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের আগে বসতে হবে। আপনি রুকু না করলে আপনার পিছনের মুক্তাদিরা রুকু করে না। আর হাফেজ সাহেব আপনি চলে যাচ্ছেন, মসজিদের ইমাম সাহেব আপনি চলে যাচ্ছেন। আমি জানি আপনারা সব জানেন, কিন্তু অনেক সময় জানা জিনিসটা অন্য লোকের বোঝানোর জন্য সময় দেওয়া লাগে। কিছু লোক ভুল ধরতে পারে কিন্তু কাজ করতে পারে না। 1 ঘন্টা সময় দেবেন, 10 মিনিট কথা বলি ঠ্যাং কাঁপে, অথচ ওরাই আমার ভুল ধরে বেড়ায়, ওরা আমাদের ভুল ধরে বেড়ায়। এই জন্য সকল আলেম ওলামা হাফেজে কোরআন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো দেখেন তো, এই যে সামনে বাচ্চাগুলো বসে আছে, এরা দেখেন কত সুন্দর কায়দা করে শুনতেছে। এই বাচ্চাটাই যে মুরব্বীর কোলে, এই বাচ্চাটা কয় বছর বয়স হবে? এই যে এই বাচ্চাটা 3-4 বছর বয়স, এ শুনতেছে। আর কিছু দাড়ি পাকা লোক, দাড়ি পাকা চুল পাকা লোক টুপটাপ করে উঠে যাচ্ছে। ওরা মরবে না, ওরা কবরে যাবে না। এ জাতির কপাল পুড়েছে। বুড়ো বুড়ো শয়তানগুলো টেলিভিশন নিয়ে ওই চার দোকানে বসে থাকে, রাত 11টা-12টা বসে হা করে তাকাই থাকে, তখন ঘুম সাকে যায় শয়তান। আর কোরআনের মাহফিলে আসলি বড্ড আমাশা থাকে, তাই না? শয়তান শুধু গুতোয়, হাট বাড়ি হাট, হাট বাড়ি হাট, হাট বাড়ি হাট, টেলিভিশনের সামনে বসতে হবে। কপাল। আল্লাহ নবী কষ্ট পেয়েছেন, সাহাবীরা সব শপথ নিলেন ইয়া রাসূলুল্লাহ পক্ষেই আছে। হঠাৎ করে পিছন দিক থেকে একটা লোক দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ 300 লোক কেটে পড়েছে, তাতে আপনার মনটা খারাপ হয়ে গেছে। আমি একটা লোকের খবর জানি নবী গো, এই লোকটা যদি কালেমা পড়ে ওই 300 লোকের কাজ একলা করতে পারবে। একটা লোকের খবর আমার কাছে আছে, এই লোকটা যদি কালেমালা হয় তাহলে ওই 300 লোকের কাজ কয়টা লোকে করতে পারবে? একটা লোকে করতে পারবে। নবীজি বললেন, এমন কি শক্তিশালী লোক আছে? ইয়া রাসূলুল্লাহ মদিনায় একজন বীর পালোয়ান আছে, নাম তার আমর। কি নাম? আমর। আমর, ওমর না কিন্তু। কি নাম বলেন তো? আমর। এই যুবক 24-25 বছর বয়স। এই যুবক ভাড়াটে গুন্ডা। দুই পক্ষ যখন মারামারি বাঁধে, ক্যাসাল বাঁধে, কোনো পক্ষ যখন জিততে পারে না, এই যুবককে ভাড়া করে নিয়ে যায়। এই যুবক যেদিকে দাঁড়ায় সেই দিকে জয় হয়ে যায়। তবে সে যুবক এখনো কালেমা পড়ে মুসলমান হয়নি। যদি তার কাছে দাওয়াতটা নিয়ে যান, হয়তো সে কালেমা পড়ে মুসলমান হলে আমাদের উপকার হবে। নবীজি বলেন, সাহাবী সামনে এসো। আল্লাহ নবী সাহাবীকে সামনে ডাকলেন। ওই যুবকের লোকেশন নিলেন, পরিচয় নিলেন। পরের দিন আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ওই যুবকের বাড়ি দাওয়াতি কাজ করতে যাবেন। আর এই মুরব্বীকে ডেকে বলতেছে তার বাড়ি কয় মাইল দূরে, কয় 10 মাইল দূরে, কোন জায়গায় যেতে হবে সব জায়গায় বলে দিল। আল্লাহ নবী খুঁজতে 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 আমরের বাড়ি গেছে। যেয়ে দেখে সিমসাম একটা ঘর, উত্তর দক্ষিণ দিকে ভিড়ের লাগানো। ওই ঘরের বারান্দা একটা বুড়ি বসে আছে, পূর্ব দিকে পাছা দিয়ে, পশ্চিম দিক মাথা দিয়ে বসে আছে। আল্লাহর নবী দাওয়াতি কাজ নিয়ে ওই বুড়ির পিছনে যেয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বুড়ি বলতেছে, কে? আমার বাড়ি কেন? মা, ও মা, তোমার একটা ছেলে আছে না আমর? আছে তো, ছেলেটার একটু ডেকে দেওয়া যায়? বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে, অহংকারী, পিছন দিক তাকাচ্ছে না। বুড়ি বলতেছে, আমার ছেলেকে এখন ডাকা যাবে না, কারণ ও সাংঘাতিক মস্তান। ওরে যদি এখন ডাকি তুমি অপমানিত হবে, আমি অপমানিত হব। সুতরাং ওরে এখন ডাকা যাবে না, তুমি পরে এক সময় এসো। কয় না মা,
আমার হাতে মোটেও সময় নাই, তাহলে তুমি ফিরে যাও। নবীজি বললেন, মা ছেলেকে একবার ডেকে দাও, একটু কথা বলি। কয় কথা বলা যাবে না। বুড়ির সামনে গেলেন আল্লাহর নবী। বুড়ির সামনে দাঁড়ায়া নবী বললেন, মা আমাকে একবার একটু দেখো তো। বুড়ি নবীজির মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা একবার দেখে বুড়ি আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এ তো মানুষ না, এ তো আসমানের ফেরেশতা। মানুষের চেহারা এত ভালো হতে পারে? যুবক, এবার তোমার পরিচয় বলো। আল্লাহ নেই বলেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশে? কুরাইশ বংশে। কেন এসেছো? তোমার ছেলেকে দাওয়াতি কাজ করার জন্য এসেছি। বাবারে, এত বড় হিংস্র, এত বড় জানোয়ার টাইপের ছেলে তো কালেমা পড়বে না, তোমারে মেরে বসবে। তুমি ফিরে যাও বাপ, ওঠার আগেই ফিরে যাও। নবীর হাত কেনা ধরে ঘরের বাইরে দিয়ে আসতেছে। দিয়ে আসার পরে বুড়ি কান্দে আর কয়, আল্লাহ 24টা বছর আমার ছেলে আমারে মা বলে ডাকে, যতটুকু না খুশি হয়েছি, আধা ঘন্টা আমাকে মা বলে ডেকেছে, আমার প্রাণটা জুড়িয়ে গেছে। এই লোক কোনোদিন মানুষ খুনি হতে পারে না। নবীজি চলে যাচ্ছেন, টিলার পরে দাঁড়িয়ে কাঁদতেছে, আল্লাহ তুমি মোহাম্মদকে হেফাজত করিও, মোহাম্মদকে হেফাজত করিও, মোহাম্মদকে হেফাজত করিও। এমত অবস্থায় আমরের ঘুম ভেঙে গেল। আমর চিৎকার দেয়, মা মা মা, কথা বলে না। আমর কাপড়ের গুটিটা ধরে আস্তে করে মার পিছনে যেয়ে দাঁড়ায়, মার মুখের পরে মুখ লাগায় বলতেছে, মা কাঁদতেছো কেন? কান্দো কেন? এই মদিনায় তোমার বিরুদ্ধে কেউ কথা বলেছে? না। তোমাকে অপমান করেছে? কয় তোর মতন ছেলে ঘরে থাকলে তারা আবার কেউ অপমান করে? তো তুমি কান্দো কেন? কয় না এমনি। না মা, আমি দেখতেছি তোমার বুকের কাপড় ভেজা, তোমার চোখ ভেজা, তুমি কাঁদতেছো। বুড়ি বললেন, না রে বাবা, কান্দি না এমনি। কারণ বুড়ি যদি বলে মোহাম্মদ আমার বাড়ি এসেছিল, মোহাম্মদের প্রেমে কাঁদতেছি, বলুন তো মোহাম্মদ অপমান হবে না সম্মানিত হবে? কিন্তু পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহর নবীরে অপমান করতে পারে। আজকে তোমরা আলেমদের অপমান করার জন্য চেষ্টা করছো, লিখে রাখো, একদিন জনগণ জুতোর মালা পরিয়ে আমার বাড়ি পাঠিয়ে দেবে। আলেমরা ছিল, আলেমরাই থাকবে। আমার মায়ের হাত কানা ধরে নিয়ে আসতে স্যার বলতেছে, মা একটা সত্য কথা বলবা? কি? কই আমি এই 24 বছর বয়স আমার, কত রাজ দরবারে গেছি, কত ফুলের মালা পরেছি, কত নামি দামি আতর পরেছি, কত নামি দামি লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখলাম আমার বাড়ি আতর আর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। ও মা, তুমি এই আতরটা কোন দোকান থেকে কিনেছ? অথবা আমাকে কোন লোক উপহার দিয়েছে? বুড়ি এতক্ষণ এই সুযোগটার অপেক্ষায় ছিল। বুড়ি এবার আমরকে জড়াই ধরে বলতেছে, বাজান রে, এটা কোনো দুনিয়ার দোকানের আতর নয়, এটা কোনো রাজা বাদশার আতর নয়। আমাদের বাড়িতে একটা লোক এসেছিল, ওই লোকটার পদধূলির কারণে আমার বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে। ও মা, সেই লোকটা কে মা? বুড়ি তখন বলতেছে, নাম বলতে পারি, কিন্তু তুই আমার মাতাশ্রী শপথ কর, তার কোনো অপমান করবি না, তার কোনো ক্ষতি করবি না। কয় মা কথা দিলাম ক্ষতি করব না। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, কত সত্যি কাটাকাটি হয়। কথা বলার পরে বুড়ি বলতেছে, বাবা ওই লোকটা হল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তখন লাফাই উঠে বলতেছে, মা তুমি কোন মোহাম্মদের কথা বলছো? সেই মোহাম্মদ, যেই মোহাম্মদের কারণে বদরের যুদ্ধ হয়েছে, যেই মোহাম্মদের কারণে উহুদের যুদ্ধের ঝনঝনানি বাজতেছে।
আবু সুফিয়ান 3000 লোক নিয়ে উহুদের ময়দানে ডাঙ্গাবাজি করতেছে, মোহাম্মদ লোক তৈরি করতেছে, লোক পাচ্ছে না, 300 লোক নিয়ে আর এক হুজুরকে ঢি পড়েছে, তুমি কি সেই মোহাম্মদের কথা বলতেছে? কয় হ্যাঁ। তুমি কি শোনোনি মক্কার মদিনার সরকার দুইজন জোট হয়ে ঘোষণা করেছে, নবীকে মৃত্যু অথবা জীবিত অবস্থায় যদি কেউ ধরে দিতে পারো দেশের মন্ত্রী বানিয়ে দেওয়া হবে, অথবা 70টা উট দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে, দেশের মসনদের ভাগ দেওয়া হবে। এত বড় পুরস্কার আমি হাতছাড়া করতে পারি না মা, তোমার রওদ আমি ফিরাইয়ে দিলাম, আমি মোহাম্মদের কাল্লা নেবার জন্য চললাম। ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে যখন বুড়ির পাশ কাটায় যাচ্ছে তখন বলতেছে, বাজান মার মাথায় হাত দিয়ে শপথ করলি, আর এখন সেই শপথ ভঙ্গ করে অর্থের লোভে তুই মোহাম্মদকে মারবি? কয় মা, এ সুযোগ হাতছাড়া করে দিলে আর পাওয়া যাবে না। বুড়ি তখন জাপটে ধরে বলতেছে, যদি মারতেই চাস আগামীকাল মারিস। কেন? কয় মোহাম্মদ যাবার সময় বলিস আগামীকাল আবার আসবো। আর নবীরা কখনো মিথ্যা কথা বলে না। তুই তরবারিতে ধাপ দে, তোর গুন্ডা পান্ডা বাহিনী সব ঠিক কর, কালকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আসবে। আমার বুঝলো তাই কালকে যদি আসে মারবো। তরবারিতে ধার দিল, গুন্ডা পান্ডা বাহিনী মনে মনে ভিট করে রাখলো। পরের দিন সকালবেলা আল্লাহর নবী আবার সাহাবীদের কাছ থেকে বলে, দাওয়াতি কাজ আসতেছে। নবীজি গতকাল এসে সালাম দিল কাকে? মুসলমান কথা বলেন, নবীজি গতকাল এসে সালাম দিল কাকে? আর সেই বুড়ি আজকে টিলার পরে যেয়ে দাঁড়ায় আছে, কখন নবীজি আসবে? এবার নবী স্বাভাবিক অবস্থায় মাথা নিচু করে যখন বুড়ির বাড়ির কিনারে আসছে, টিলার পরে দাঁড়িয়ে বলতেছে, মা বাবা মোহাম্মদ কেমন আছো? আসসালামু আলাইকুম, কেমন আছো? নবীজি বললেন, মা, মহান মালিক আমাকে সুস্থ রেখেছে রে মা, আমি এখন ভালোই আছি রে মা, আমি এখন সুস্থ আছি। এবার নবীর সঙ্গে আমরের মায়ের সঙ্গে কথা হচ্ছে, এমত অবস্থায় আমরের ঘুম ভেঙে গেল। বন্ধুগণ, বানানো কোনো গল্প করছি না, বুখারীর হাদিস। ইমাম বুখারী হাদিস পড়াচ্ছিলেন, ছাত্রদেরকে বললেন, তোমরা কি বলতে পারো একটা খেজুর গাছ জান্নাতে যাবে, গাছটার নাম কি? ছাত্ররা বলেন, উস্তুনে হানানা। তোমরা কি বলতে পারো একটা কুকুর জান্নাতে যাবে, কুকুরটার নাম কি? আসহাবে কাহাবের কুকুর। তোমরা কি বলতে পারো একটা ঘোড়া জান্নাতে যাবে, ঘোড়াটার নাম কি? কই রসুলের ঘোড়া। তারপরে তোমরা কি বলতে পারো একটা উট জান্নাতে যাবে, কার উষ্টি? হযরতে সালেহ আলাইহিস সালামের উষ্টি। তোমরা কি বলতে পারো একজন বেনামাজি জান্নাতে যাবে, সেই বেনামাজির নাম? ইমাম বুখারী বলতেছে, সেই বেনামাজির নাম বলতে পারো যে একজন বেনামাজি জান্নাতে যাবে? অথচ আল্লাহর কোরআন বলেছে কোনো বেনামাজি জান্নাতে যাবে না। জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম কি লাগবে? নামাজ লাগবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসাল্লি না তারা জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা বেনামাজি, আর সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? তাহলে আজকের এই কাফেলার কাছে কি আমি এই আশা করতে পারি যে যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না? এই আশা কি আমরা করতে পারি? আল্লাহ পাক আসার পরে আমাদের টিকাই থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। একজন মুসলমান ঈমান আনার পরে সর্বপ্রথম ঈমান আনবে, তারপর কি করবে? নামাজ পড়বে। নামাজ পড়ার পরে রমজান মাসে কি রাখবে? আমরা ঈমানদার নামাজি, আমাদের সামনে বিরাট একটা নেকির কাজ আসতেছে, সেটা কি? রমজান মাস। আমরা রোজা রেখে মাসুম হয়ে বেগুনাহ হব, আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আবার ভাইয়েরা, একটা মানুষ বেনামাজি জান্নাতে যাবে। ছাত্ররা বললেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনার কথা, কারণ আল্লাহ পাক বলেছে যে যারা নামাজ পড়বে না তারা জান্নাতে যাবে না। আপনি বলতেছেন বেনামাজি জান্নাতে যাবে, সেই বেনামাজির নাম বলেন। ইমাম বুখারী যে বেনামাজির কথাটা বলেছিলেন আমি সেই কথাটাই বলতেছি। আমর বললেন, আমরের ঘুম ভেঙে গেল। আস্তে করে আমর ঘুম থেকে জেগে মার পাশ দিয়ে যেয়ে নবী মুহাম্মাদের কাঁধের পরে তরবারির মাথা ঠেকাইয়ে বলতেছে, মান আনতা ইয়া শাইখ? কে হে মুরব্বী? নাম কি? নবীজি ভয় পেয়ে যাবে? এই মুসলমান কথা বলেন, নবীজি ভয় পেয়ে যাবে? নবী তরবারির মাথা ধরে বললেন, না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও, আপনি সেই নবী যে নবীর কারণে এত কিছু হচ্ছে, আপনি সেই নবী? হ্যাঁ। আপনি আমার বাড়ি এসেছেন,
আপনার তো সাহস বটে, আপনি কি আমার চেনেন? কয় কি? কয় আমি যে পথ দিয়ে চলি ওই এলাকায় যদি কোনো গর্ভধারিণী মা থাকে তার গর্ভ খালাস হয়ে যায় ভয়ে। আমি যে পথে ঢুকি ওই পথে কেউ দরজা খুলে রাখে না। আমি যে রাস্তায় চলি ওই রাস্তায় কোনো বাহন চলে না, আমি সেই মস্তানের মস্তান। আর আমার বাড়ি আসছেন আপনি কালেমার দাওয়াত নিয়ে, আপনার তো বিরাট সাহস। এখন আপনি তৈরি হন, তরবারি দিয়ে আঘাত করে আপনার কাল্লা আলাদা করে ফেলা হবে। নবীজি ভয় পেয়ে গেছে। নবীজি বলেন, আমার শোনো, তুমি কি সত্যি আমাকে মারতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমার শোনো, বৈধ বাপ আর বৈধ মার মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়ায় দেখবে, দুনিয়া আসবে, সেই সন্তান কখনো নবী হত্যা করতে পারবে না। এখন তোমার মা আছে তোমার সামনে, মার কাছে শোনো তো, তোমার জন্মটা বৈধ না অবৈধ? আমার বলতেছে, মা কি বলে? ভাই আমার জানা মতে তো জন্ম বৈধ। তাহলে তো তুই নবী হত্যা করতে পারিস না। আমাদের দেশে একজন মহিলা 3-4 দিন না 7-8 দিন আগে ফেসবুকে এসে বলতেছে, আমি মা, স্বামী 2 জন। এখন বলতেছে তোমার বাচ্চা হয়েছে, বাচ্চার বাপকে কয় জানি না, 2 জন তো। প্রধানমন্ত্রীর বলি, এটা কি খ্রিস্টানের দেশ? এটা কি ইহুদির দেশ? এটা কি অমুসলিমদের দেশ? এক নারী 2 স্বামী ব্যবহার করলো, তারা গ্রেফতার হয় না, নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো, হুজুর ধরো, হুজুর ধরো। হুজুরদের নরম পাও, তাই হুজুরদের গ্রেফতার করো। যার একজন মহিলা 2 স্বামী, তার গ্রেফতার করা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমার দেশে ওরা গ্রেফতার হয় না, গ্রেফতার হয় শুধু হুজুর। আমার ভাইয়েরা, আমরের মা বললাম, আমর তোর তো বাবা ঠিক আছে, তুই তো নবী হত্যা করতে পারিস না। তরবারিটা পড়ে গেল হাতের থেকে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তরবারি পড়ে গেল। নবী আমরকে বুকের ভিতরে জড়ায় ধরে বলতে, সাবু 300 মৌলবী কেটে পড়িস। কয়শো? 300 মুনাফিক মৌলবী কেটে পড়েছে। এখন আমার সামনে কঠিন চ্যালেঞ্জ, তুমি যদি আমার কাফেলায় এসো, হয়তো মুসলমানরা একটু সান্ত্বনা পাবে। হায়রাত জিত কার হাতে? আল্লাহর হাতে। তবে তুমি আসলে একটু সান্ত্বনা পাবো। আমর বললেন, যতই তুমি হেদায়েতের বাণী শোনাও, আমি কালেমা পড়বো না। নবীজি চলে গেলেন দাওয়াতি কাজ করে। আমরে আর আমরের মা ঘরে আসলেন। আসার পথে মা বুঝাচ্ছে, নবী দেখ কত সুন্দর মানুষ, কিন্তু কোনোটাই বোঝে না। পরের দিন সকালবেলা নবী কয়শো লোক নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন? 700। আমরের মা সকালবেলা ঘুম থেকে জেগে বারান্দায় কাটা কবুতরের মতন ছটপট করে। মুরগি জবাই করলে যেমন মুরগি ছটপট করে, মা আমরের মা ছটপট করে আর নবীর জন্য দোয়া করে। আমরের ঘুম ভেঙে গেল। মা কান্দো কেন? কয় নবীর প্রেমে পড়ে গেছে, নবীরে ভালোবাসি তাই কান্দি। আমর চিন্তা করলেন, নবী কেমন মানুষ, কোথায় গেছে একটু দেখে আসি। ঘোড়াশালার থেকে ঘোড়া নিলেন, মদিনার উপকণ্ঠে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে যেয়ে দেখে নারীরা যারা আওয়াজ শুনতেছেন, এবার ভালো করে শুনুন, আপনাদের দিকে একটুখানি যাওয়ার জন্য চেষ্টা করতেছি। নারীরা দেখে একদল নারী লাইন দিয়ে বসে আছে। নারীদের কোল জোড়া সন্তান, বুকে দুধ তারা খায় না, দুধ তারা টানতেছে না। বাচ্চাটার চোখ দিয়েও পানি পড়ে, মার চোখ দিয়ে পানি পড়ে। আমর যেয়ে দাঁড়ায় বলতেছে, ও মদিনার নারীরা, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কান্দে, কিন্তু দুধ কেন খায় না? তোমরা কান্দো, দুধ কেন খাওয়াও না? নারীরা দাঁড়ায় বলল, কে গো যুবক, তোমার নাম কি, পরিচয় কি জানি না। তোমরা কি তুমি কি জানো না নবী উহুদের ময়দানে গেছে? নবীর প্রেমে পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আর একটু সামনে দিয়ে দেখে রাখালেরা গরু ছাগলগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। গরুগুলো ঘাসে মুখ লাগায় না, রাখালগুলো লাঠি পিছনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমর জিজ্ঞেস করলো, গরু ছাগলগুলো ঘাস খায় না কেন? রাখালেরা বলতেছে, কে গো তুমি? পথিক, তোমার পরিচয় জানি না।
নবীর প্রেমে পড়ে গরু ছাগলগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। আমর বলতেছে আরো সামনে গেলাম, যেয়ে দেখি মদিনার মসজিদে একদল বুড়া মানুষ কান্নাকাটি করতেছে, চুল পাকা মানুষগুলো কান্নাকাটি করে, তাদেরকে উহুদের ময়দানে নিয়ে যাওয়া হয়নি। আমর যেয়ে বলতেছে বুড়ারা কান্দো কেন? বুড়ারা লাঠি নিয়ে এসে বলতেছে নবী যুদ্ধের ময়দানে কিছু তুমি কি শুনুনি? তুমি ঘুরে বেড়াচ্ছ, যদি নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তোমার মতন যুবককে আমরা বাসায় রাখবো না। আমরের দিলের ভিতরে ইমানের জজবা তৈরি হলো। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে সুবহানাল্লাহ জোরে বলে। আমরের দিলের ভিতরে ইমানের জজবা তৈরি হলো। আমর মনে মনে ভাবতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীরে চিনল, পশু পাখিতে নবীরে চিনল, বুড়ো মানুষগুলো নবীরে চিনল, অবলা সরলা নারীরে নবীরে চিনল, আমি আমর চিনলাম না, এটা তো হতে পারে না। আমর ব্যাক করে বাড়ি এসে বাড়ির সামনে এসে বলতেছে মা, ও মা তুমি চোখের পানি মুছে ফেলো মা, তোমার আমর উহুদের ময়দানে যাবে। আমরকে আল্লাহ কি দিয়ে দিয়েছে? হেদায়েত দিয়ে দিয়েছে, ঈমান দিয়ে দিয়েছে। মা সন্তুষ্ট হল। আমর বাড়ি ঘরের ভিতরে যে যুদ্ধের পোশাক পরল, ঘোড়াশালার থেকে ঘোড়া নিল, তরবারি কানা হাতে নিল, যুদ্ধের ময়দানে যাবে। মা কিছু নাস্তা পানি তৈরি করে আমরের সামনে এনে বলতেছে বাজান সারা রাত কিছু খাসনি, যুদ্ধের ময়দানে যেতে গেলে শক্তির প্রয়োজন, নে কিছু খেয়ে নে। আমর বলতেছে মা তুমি না আমার চাইতে নবীরে বেশি ভালোবাসো রে মা, তোমার হাতের নাস্তা খেতে দিয়ে যদি একটু সময় চলে যায়, আর ইতিমধ্যে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখানো যাবে না মা, পথ ছেড়ে দাও, তোমার আমর উহুদের ময়দানে যাবে। যদি ফিরে আসি তোমার হাতের নাস্তা খাবো, আর যদি ফিরে না আসি জান্নাতের সিঁড়িতে আল্লাহ তোমার আর আমার নাস্তা করাবে। আমরের মা কিছু রুটি আর হালুয়া গালের ভিতরে ঢুকাই দিল। চিবাই খাইতে খাইতে কালো পোশাক পরে আমর যুদ্ধের ময়দানে নবীজির পিছন দিক থেকে যেয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী গো আল্লাহ আমার হেদায়েত দিয়েছে, আমি যুদ্ধের ময়দানে এসেছি। আমরকে দেখে আল্লাহর নবী চোখের পানি ফেলাই কাঁদতেছে। আমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আশাকে আপনি পছন্দ করেননি? নবী বলতেছে আমর বড্ড দেরি হয়ে গেছে, তুমি এসেছো কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কেন? তাকাইয়া দেখো আমির হামজা শহীদ হয়ে গেছে, আমির হামজা মারা গেছে। আমির হামজার বুকটা চিরে হিন্দা নামক এই পাপিষ্ঠ মহিলা কলিজাটা বের করে ফেলেছে, কলিজাটা জানোয়ারের মতন চিবাচ্ছে, পুরুষাঙ্গ কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, চোখ তুলে একটা দড়িতে পরে মালা পরেছে। ওই হিন্দা নামক মহিলা সমস্ত পোশাক খুলে ন্যাংটি হয়ে উহুদের ময়দানে ওই মালা পরে কলিজাটা নিয়ে ঘুরতেছে আর বলতেছে বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম, যদি তুমি আরেকটু আগে আসতে আমার চাচা আমির হামজা হয়তো শাহাদাত বরণ করতো না। আমার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমার মা সহ্য করতে পারে না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। যুদ্ধের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানতে ফিরে আসলে দেখা হবে, যদি না ফিরি পরকালে দেখা হবে। নবী পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে আমর রে, যুদ্ধে যাওয়ার আগে কালেমাটা পড়ে যা, এই যুদ্ধে যদি তুই মারা যাস আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার।